আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, দেখো তোমাদের মাঝে নতুন কিছু আবার ভিডিও নিয়ে আসলাম। ইলিশ মাছ দিয়ে সরিষা ইলিশ। কাছে বা দূরে, দেশে বাইরে যাই যেখান থেকে দেখবেন এই ভিডিওটা আমার লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। দেখো ইলিশ ফুটলো, ফুটে ভালোকে পরিষ্কার করে এখন দেখো কাটা শুরু করলো। এই যে দেখো কাটে কিভাবে চাকা করে সেটা দেখে নাও। 5 জন মানুষ বড় বড় করে চাকা করছে। বললাম যে বড়কে চাকা করো, তেলেই হবে হিনি। আর ফিসা ছিলে আন্নালে কাল্লা তুলে কিছু করতে হবে হিনি। দেখো এই যে কাটাও হয়ে গেছে, কাল্লাটা সাফ করেছে। কাল্লার মাঝে অনেক কিছু থাকে, তাতে তিতো লাগে। এই যে মাছটা পরিষ্কার করে কাটা হয়ে গেল। এখন আদা রসুন পেস্ট ছিলে নিয়ে নতুন করে বাটেলা হবে টাটকা। আর এই যে হলুদ দিয়ে মাছটা মাখলে হলো একটু হালকা ভাজার জন্য। একটু হালকাকে ভেজে দিলে তাতে ভালো লাগবে। ওই জন্যে হলুদ দিয়ে খালি হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। মাখায় দিলাম। আর এই যে রসুন পেস্ট শিলপাটা দিয়ে বাটেলা হচ্ছে। এটা পেস্ট বাটেলা হলো। তারপরে রসুন বাটেলা হবে। রসুন বাটেলা হলো। তারপরে দেখো সরিষা বাটেলা হচ্ছে, কালো সরিষা দিলে মজা লাগে। তোমরা সবাই বলে, এই জন্য আমরা কালো সরিষায় নিয়েছি। কিন্তু কালো সরিষার তো অনেক ঝাঁজ, পিসতেই ঝাঁজ বাড়াচ্ছে। সেই রকম স্বাদ কালো সরিষা। এই যে সরিষাটাও পিছে হয়ে গেল। পিছে বাটিতে দিয়ে দিলাম। দিয়ে দেখো মরিচ বাটেলা হচ্ছে। মরিচটাও বাটা হয়ে গেল। দেখো পেঁয়াজের সাথে দিয়ে দিল এক ধারত। এখানে চুলায় জাল জ্বলে দেওয়া হয়েছে, কড়াই তুলে দেওয়া হয়েছে। যখন তেল দেওয়া হলো দিয়ে মাছটা দিয়ে দেওয়া হবে। একটু লবণ দিয়ে লাড়ে নিলাম। বেশি কড়াইতে লাগবে না। এই চুলায় মাটির চুলায় একটা কড়াই দিয়ে আন্দা বাড়ি হয়। ওই জন্য একটু লাগার সম্ভাবনা থাকে। একটু হালকা লবণ দিয়ে লাড়ে নিলাম। নিয়ে তার মাঝে কড়া গরম হলে দিয়ে দিলাম মাছ। দিয়ে দেখো একদিকে হওয়ার পরে আর একদিকে উল্টানো হচ্ছে। ইলিশ মাছ একটু হালকাকে ভাজলে ভালো লাগে আর অনেক গন্ধ বাড়ায় মাছের। এই যে দেখো ভাজা হচ্ছে। দেখো ভাজাটা হয়ে গেছে। এখন তুলে নেওয়া হবে। তুলে নেওয়ার পরে এই যে দেখো অনেক সুন্দর লাল কালার হয়েছে, বাদামি কালার হয়েছে। এই যে তুলনো হচ্ছে। তোলার পরে আর কয়টা আছে সেটাও দিয়ে ভাজা হইবে। ভাজা হওয়ার পরে তারপরে এই যে সব মশলা একটা করে নিলাম। নিয়ে দেখো এখানতে গুলে নিব একসাথে। নিয়ে কড়াইতে ঢালে দেব। তাতে কোনো বেগ পাওয়া যাবে না, ঝামেলাও হবে না। ওই জন্যে এই কড়াতে সব কিছু একটা করে নিলাম। সরিষা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এই কাঁচা মরিচ বাটা দিলাম। তার সাথে একটু কোটা দিলাম। তার সাথে হলুদ দিলাম, লবণ দিলাম। দিয়ে গুলে নিলাম। নিয়ে কড়াইতে ওসব পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে এখন মশলাটা ঢালে দেব। এই যে মাছ ভাজা হওয়ার পর পেস্ট দিয়ে দিলাম কড়াইটাতে। পেস্টগুলো অনেক লাল হয়ে গেছে। তার মাঝে ঢালে দিলাম মশলা। দিয়ে একটু লাড়ে চাড়ে কষে তারপরে
দিয়ে দেব মাছ। দেখো তোমরা কে কীভাবে আনদিন, কিন্তু আমরা এভাবেই আনদি। এই দিয়ে মশলাটা দিয়ে ভালোকে কষে নিলাম। এই দিয়ে মশলার পানি দিয়ে দিলাম, দিয়ে একটু আবার কষবো। তারপরে মাছ দিয়ে দিব, দেওয়ার পরে কষানোর পরে তারপরে নামিয়ে নেব। এই যে দেখো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই দিয়ে দেখো কিছুক্ষণ পর আবার চলে আসলাম। এই দেখো কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে আর কেমন ঘন হয়েছে, দেখতে কেমন লাগছে। তোমরা ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবিন আর বলবিন যে কেমন কালার হয়েছে। দেখো এই যে মাছ ঢেলে দিলাম, দিয়ে একটু লাড়াচাড়া করে আর একটু ঝোল দিয়ে আবার কষে নেওয়ার পরে নামিয়ে নেব। সরিষা ইলিশ বেশি ঝোল তুলে ভালো লাগে না, গায়ে গায়ে থোয়া লাগে, সেই জন্যে বেশি ঝোল রাখবো না। অল্পটুকু পানি দিয়ে আবার কষাবো। দেখো এই পানি দিয়ে দিলাম, দিয়ে এখন কষানো বলক ওঠার পরে আবার একটু কাঁচামরিচ কেটে দিলাম, তাতে অনেক সুন্দর গন্ধ বাড়ায় আর ভালো লাগে তরকারিটা। এই যে দেখো লাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে কিছুক্ষণ জাল হলে তুলে নেব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, এই যে হয়ে গেছে। দেখো নামিয়ে নিলাম। আপনাদের মাঝে আজকের মনে দেখো এই পর্যন্তই, আজকে রান্না শেষ, দুপুরের পাকশি তোমাদের মাঝে আজকে ভিডিওটা শেষ। আল্লাহ হাফেজ।